আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলে জানি পিতামাতা হল আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু যখন তারা দুনিয়া ছেড়ে চলে যান, তখন সন্তান হিসেবে আমাদের হৃদয় ভেঙে যায়। প্রশ্ন হল, আমরা কি শুধু কাঁদব, নাকি তাদের জন্য আখেরাতের পাথেও পাঠাব? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৩টি শক্তিশালী সূরা, যা আপনি তেলাওয়াত করে আপনার প্রয়াত মা বাবাকে উপহার দিতে পারেন। এগুলো তাদের মাফ, মর্যাদা বৃদ্ধি এবং আখেরাতে উজ্জ্বল অবস্থান নিশ্চিত করবে ইনশাল্লাহ। আপনার জীবনে মা বাবার জন্য আপনি সবচেয়ে বেশি কোন দোয়াটি করেন? কমেন্টে লিখুন। আমি ইনশাল্লাহ সবাইকে দোয়ায় স্মরণ রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদা রব্বি ফি রিদা আল ওয়ালিদ ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তিরমিজিতে আছে, আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। এই হাদিস আমাদের শিক্ষা দেয়, পিতামাতা শুধু দুনিয়াতে নয়, আখেরাতেও আমাদের নাজাতের কারণ। কিন্তু তারা মারা গেলে তখন তাদের জন্য সবচেয়ে বড় উপহার হল ইসালে সওয়াব, আমল পৌঁছে দেওয়া। তাহলে কিভাবে? কোরআনের সূরা, দোয়া এবং নেক কাজের মাধ্যমে। সূরা ফাতিহা কোরআনের মা। প্রতিটি নামাজে আমরা এটি পড়ি। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহ তার বান্দাকে এমন দান করবেন যাতে সে খুশি হয়ে যাবে। উপকারিতা: ফাতিহা হল শিফায়ের সূরা। পিতামাতার কবর আলোকিত করার জন্য এটি তেলাওয়াত করে ইসালে সওয়াব পাঠানো যায়। হাদিসে আছে, কেউ কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করলে আল্লাহ তাদের কষ্ট হালকা করে দেন। প্রতিদিন অন্তত ৭ বার সূরা ফাতিহা পড়ে পিতামাতার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন হল কুরআনের হৃদয়। তিরমিজি। উপকারিতা: মৃতদের জন্য এই সূরা তেলাওয়াত করলে তাদের আযাব হালকা হয়। অনেক আলেম বলেন, ইয়াসিন পড়ে ইসালে সওয়াব পাঠানো সবচেয়ে শক্তিশালী কাজগুলির একটি। হাদিস: তোমরা তোমাদের মৃতদের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আবু দাউদ। প্রতিদিন একবার হলেও সূরা ইয়াসিন পড়ে পিতামাতার জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কোরআনের ১/৩ সমান। সহিহ বুখারী। উপকারিতা: প্রতিবার সূরা ইখলাস পড়লে ১/৩ কুরআন খতম করার স্বভাব মেলে। এটি মৃত আত্মার জন্য সবচেয়ে সহজ অথচ শক্তিশালী উপহার। ৩ বার সূরা ইখলাস তেলাওয়াত করলে পূর্ণ কুরআন পড়ার স্বভাব পাওয়া যায়। এই স্বভাব আপনি আপনার প্রয়াত পিতামাতার নামে ইসালে সওয়াব করতে পারেন। কুরআনে আল্লাহ শিখিয়েছেন, রাব্বির হাম্মা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছিলেন। সূরা ইসরা ২৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় ৩টি ছাড়া: সাদাকা জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। তাই সন্তান হিসেবে প্রতিদিন কোরআন তেলাওয়াত ও দোয়া হলো আমাদের দায়িত্ব। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের পিতামাতা যদি বেঁচে থাকেন তাদের সেবা করুন, আর যদি তারা ইন্তেকাল করে থাকেন তাহলে এই সূরা ও দোয়া পাঠের মাধ্যমে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে তুলুন। দোয়া করি, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করুন, তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানান এবং আমাদেরকে তাদের জন্য সৎকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন। কমেন্টে লিখুন, আপনি আজ কোন সূরা দিয়ে শুরু করবেন আপনার পিতামাতার জন্য। আর ইসলামিক জ্ঞান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।